Hello everyone. Today I will discuss about quantity theory of money, Cambridge cash balance and Fisherian quantity theory of money. First আমি Cambridge cash balance নিয়ে কথা বলবো. People wish to hold cash to finance their transaction security against unforeseen needs. যদি একজনের ইনকাম বাড়ে and আমরা y দ্বারা ইনকাম ডিনোট করি ইকোনমিক্সে এবং y যদি বাড়ে তাহলে হচ্ছে ডিমান্ড ফর মানি ইনক্রিজ করবে, আবার যদি ইনকাম যদি ফল করে তাহলে মানি ডিমান্ড ফল করবে। যেভাবে আমরা ইকুইলিব্রিয়ামে করি যে ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়ালস টু কোয়ান্টিটি সাপ্লাই, ঠিক সেম ভাবে মানি ডিমান্ড ইকুয়ালস টু মানি সাপ্লাই করব। আর ক্যামব্রিজ ক্যাশ ব্যালেন্সে স্টোর ভ্যালুতে এমফাসাইজ করা হয়। If public likes to hold a portion of money, nominal income, সেটাকে যদি আমরা কে দ্বারা ডিনোট করি তো এমডি মানি ডিমান্ড ইকুয়ালস টু স্মল কে প্রাইস ইনটু ওয়াই। তো আমি এটা লিখি, ইকুয়েশনটা হচ্ছে ক্যামব্রিজ ক্যাশ ব্যালেন্সের জন্য মানি ডিমান্ডের ক্ষেত্রে তারা ইকুয়েশনটা লেখে যে স্মল কে পি and y. K for portion of nominal income and y হচ্ছে income aggregate output. So এটাই হচ্ছে Cambridge equation. So py হচ্ছে nominal national income আর p price level present price level হবে এটা। এখন in equilibrium demand equals to supply. So এখানে হচ্ছে হবে money demand equals to money supply. So M যেটা আছে M for money supply সেটা হচ্ছে exogenously given, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। So in equilibrium money demand equals to money supply যেটা হচ্ছে আমরা M দ্বারা ডিনোট করছি, আর MD মানি ডিমান্ডটা হচ্ছে স্মল কে প্রাইস ইনটু y. So এটাকে যদি আমরা এখানে লিখি স্মল কে পি y equals to M. সো এই পাশে হচ্ছে মানি ডিমান্ড আর এই পাশে হচ্ছে মানি সাপ্লাই, এম হচ্ছে এক্সোজেনাসলি গিভেন। তো এখন আমি যদি একটা গ্রাফের মাধ্যমে এই জিনিসটাকে বুঝাই, এ পাশে নিলাম হচ্ছে কোয়ান্টিটি অফ মানি 0 আর এ পাশে হচ্ছে প্রাইস লেভেল। সাপোজ এটা হচ্ছে মানি ডিমান্ড লাইন এবং মানি ডিমান্ড বলতে আমরা বুঝাই স্মল কে প্রাইস ইনটু ওয়াই, এটা ইকুয়েশন, এবং মানি সাপ্লাই হচ্ছে এটা। তো এটার নাম দিলাম ধরো M1 এবং ইকুইলিব্রিয়ামটা কোথায় হচ্ছে এখানে, এটার নাম দিলাম হচ্ছে E1 এবং এটার ফলে যে প্রাইসটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে P1. সো E1 ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সো মানি সাপ্লাই হচ্ছে M1, মানি সাপ্লাই ইজ M1 এন্ড প্রাইস হচ্ছে P1 ইনিশিয়াল লেভেলে। সো প্রাইসটা যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর মানি সাপ্লাই যেটা আছে M1 সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি মানি সাপ্লাই বেড়ে যায় তাহলে আমরা করতে পারি যে এই যে লাইনটা আছে স্টিপার লাইনটাকে আমি রাইটওয়ার্ড শিফট করাবো যদি মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে এটার নাম দিলাম M2। সো মানি সাপ্লাই যদি বাড়ে তাহলে M2 হলো, প্রাইস তো P1 এই থাকবে এই যে এখানে। তাহলে কি এই P1 লেভেলে মানি সাপ্লাই ইনক্রিজ করেছে, আগে M1 এ ক্যাশ রাখে M1 পর্যন্ত, এখন মানি সাপ্লাই বেড়েছে সো M2 হয়েছে। সো এক্সেস মানি সাপ্লাই হচ্ছে M1 আর হচ্ছে M2। রিয়েল ইনকাম বেড়েছে সো এক্সপেন্ডিচার বাড়বে, গুডস অ্যান্ড সার্ভিসেস এর কেনার জন্য হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়বে, কমোডিটির ডিমান্ড বাড়বে সো প্রাইসও ইনক্রিজ করবে। তো মানি সাপ্লাই বাড়বে M1 থেকে M2 এবং মানি সাপ্লাই বাড়বে, মানি বাড়বে
এক্সপেন্ডিচার বাড়তে থাকবে, প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, প্রাইস বাড়বে, এবং প্রাইস বাড়তে থাকবে, স্টিল তুমি অ্যানাদার ইকুইলিব্রিয়াম E2 পর্যন্ত না পৌঁছাও। সো এখানে প্রাইস হবে হচ্ছে, আগে তো P1 ছিল, এখন হচ্ছে P2 হয়ে গেল। যেহেতু মানি সাপ্লাই বেড়েছে, সো প্রাইসও বেড়ে যাবে। সো আগে P1 আর এখন P2 হয়েছে। আর এক্সেস মানি সাপ্লাই হচ্ছে M1 M2। সো E2 গেলে আর কোনো মানি নাই, সো P2 তে ইকুইলিব্রিয়াম E2 হবে। এখন আসো, যেহেতু আমাদের ইকুয়েশনটা হচ্ছে M ইকুয়ালস টু স্মল কে পি ওয়াই, সো কে যেটা সেটা হচ্ছে এই যে কে পোর্শনটা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট লিঙ্কড উইথ ভ্যালোসিটি অফ মানি। কে যদি বেশি হয়, স্মল কে যদি বেশি ইনক্রিজ করে, তাহলে মানি বেশি হোল্ড করবে, মার্কেটের মধ্যে মানি ফল করবে। ঠিক আছে, সো ভ্যালোসিটি অফ মানি কমে যাবে। এরপরে আমরা বলতে পারি যদি কে কমে যায়, তাহলে মানি বেড়ে যাবে, মানি সাপ্লাই বাড়বে, এবং ভ্যালোসিটি অফ মানি বেড়ে যাবে। তো কে ইজ ইনভার্সলি রিলেটেড টু ভ্যালোসিটি অফ মানি। তাহলে আমরা লিখতে পারি স্মল কে ইকুয়ালস টু 1/v, তাই না? তাহলে এই যে ইকুয়েশনটা, কে এর মান যদি বসাই, এই যে এখানে যদি আমি কে এর মান বসাই, তাহলে কি হবে? M equals to 1/v price into y। তো এখন আমি যদি প্রাইস লেভেল বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো? তাহলে P প্রাইস equals to M divided by K into y, তাই না? আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ক্যামব্রিজ ইকুয়েশন ফর কোয়ান্টিটি থিওরি অফ মানি ক্ষেত্রে। তো এখানে তারা কিছু অ্যাজাম্পশন ধরে, সেটা হচ্ছে কে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ধরেছে, এবং রিয়েল ন্যাশনাল ইনকাম ফিক্সড ধরেছে। ওয়েজ প্রাইস ফ্লেক্সিবিলিটি চেঞ্জ আসে, বিকজ অফ দ্য ওয়েজ প্রাইস ফ্লেক্সিবিলিটি দ্য রিয়েল ন্যাশনাল ইনকাম ইজ ফিক্সড অন ফুল এমপ্লয়মেন্ট লেভেল। যদি ইনকাম ফিক্সড থাকে, কে ফিক্সড, স্মল কেটা ফিক্সড। যদি মানি সাপ্লাই চেঞ্জ হয়, তাহলে প্রাইসটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ক্যাশ ব্যালেন্স ইকুয়েশন। এরপরে হচ্ছে আমরা দেখব যে এইগুলার হচ্ছে মানে এই ইকুয়েশনের কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনটা হচ্ছে যে ফার্স্ট পয়েন্টে ট্যুরিজমস, তো ক্যামব্রিজ নিউ কনসেপ্ট আনে নাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে প্রাইস লেভেল ডাজন্ট মেজার দ্য পারচেজিং পাওয়ার, and third point is too much emphasizes on money supply। আর হচ্ছে প্রাইস যে চেঞ্জ হয় আদার দেন মানি সাপ্লাই, মানে অন্য ফ্যাক্টর দ্বারাও কিন্তু প্রাইস চেঞ্জ হতে পারে, শুধুমাত্র যে মানি সাপ্লাই দ্বারা প্রাইস চেঞ্জ হবে তা না। মানি সাপ্লাই চেঞ্জ হতে পারে, ইন্টারেস্ট রেট চেঞ্জ হতে পারে, দেন প্রাইস লেভেল চেঞ্জ হবে। অ্যান্ড এই ক্যামব্রিজ ক্যাশ ব্যালেন্সে নেগলেক্টস সেভিংস ইনভেস্টমেন্ট ইফেক্ট। বেসিক্যালি কোয়ান্টিটি থিওরি অফ মানি আইডিয়াটা আসে 16th সেঞ্চুরি থেকে, যখন ইউএসএ গোল্ড সিলভার ইউজ করে ট্রেড করতো ইউরোপ কান্ট্রিতে, তখন ইউরোপের প্রাইস লেভেল বেড়ে যায়। পরে 18th সেঞ্চুরিতে ইকোনমিস্ট হেনরি এর মতে কোনো কোনো জায়গায় মানি সাপ্লাই বাড়ে এবং প্রাইস লেভেলও বাড়ে, কিন্তু ইকোনমিক আউটপুট বাড়ে না। তো এই থিওরিটাকে আরভিং ফিশার এটা এক্সপ্লেন করে থাকে, আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, মানি সাপ্লাই যদি বাড়ে তাহলে প্রাইস লেভেল বাড়বে। তো ফিশার হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরেছে। অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে ফার্স্টে প্রাইস হচ্ছে প্যাসিভ ফ্যাক্টর, প্রাইস চেঞ্জেস ডিউ টু চেঞ্জেস ইন মানি সাপ্লাই। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট সে ধরেছে যে এম অ্যান্ড এম প্রাইম, এম যেটা সেটা হচ্ছে নিজের কাছে রাখলাম মানি সাপ্লাই, অ্যান্ড এম প্রাইমটা যেটা সেটা হচ্ছে ব্যাংকে টাকা রেখে দিলাম। ওকে, অ্যান্ড এম প্রাইম হচ্ছে সেম প্রপোর্শন। থার্ড পয়েন্টটা দেখো ভি অ্যান্ড ভি প্রাইম, সেটা হচ্ছে ব্যাংকে তো টাকা রাখলাম, ব্যাংক থেকেও তো ভ্যালোসিটি অফ মানি পাবো, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে
যখন টাকার হাত বদল হবে তখন ভি প্রাইমটা, আর ভিটা ছিল ভ্যালোসিটি অফ মানি, মানে হচ্ছে একটা টাকা কতবার হাত বদল করে। তো ভি এন্ড ভি প্রাইম হচ্ছে সেম প্রপোর্শন। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন, যেটা হচ্ছে কনস্ট্যান্ট ধরেছে, এম প্রাইম ভি প্রাইম সেম প্রপোর্শন, সো নো চেঞ্জ ইন ট্রানজ্যাকশন। আর মানি ডিমান্ড ইজ প্রপোর্শন টু ভ্যালু অফ ট্রানজ্যাকশন। মানি সাপ্লাই কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট ধরা হয়েছে, এক্সোজেনাসলি গিভেন। আর এই থিওরিটা ফিশারিয়ান কোয়ান্টিটি থিওরি অফ মানি, এটা হচ্ছে লং রানের জন্য প্রযোজ্য এবং এটা তখনই অ্যাপ্লিকেবল যখন ফুল এমপ্লয়মেন্ট অ্যাচিভ ইন ইকোনমি। সো ফিশার যে ইকুয়েশনটা ক্রিয়েট করে কোয়ান্টিটি থিওরি অফ মানি, সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ এক্সচেঞ্জ ইকুয়ালস টু এম ইন্টু ভি ইকুয়ালস টু পি ইন্টু টি, এটা সে ধরে। Then if we want to find value of money যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কিভাবে বের করব? আচ্ছা, ফার্স্ট আমি ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে m ইন্টু ভি ইকুয়ালস টু প্রাইস ইন্টু টি। সো এম এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে পি টি ডিভাইডেড বাই ভি, তাই না? আবার যদি প্রাইস লেভেল ফাইন্ড আউট করতে চাই তাহলে এম ভি equals to T. If V velocity of money and transaction constants থাকে তাহলে কি হবে? কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে মানি সাপ্লাই চেঞ্জের ফলে, মানি সাপ্লাই যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে প্রাইস লেভেলটাও চেঞ্জ আসবে। মানি সাপ্লাই যদি বাড়ে তাহলে প্রাইসও বাড়বে। তো এক্সটেনশন অফ দিস মডেল, তখন সে এটা বলে যে m ইন্টু ভি plus m prime v prime equals to price into transaction. So এটা তিনি বলেন, এক্সটেন্ড করেন তার আগের ইকুয়েশন থেকে, যে ফার্স্ট ইকুয়েশনটা সে বলে যে m into v equals to price into t, এবং এক্সটেনশন করে যে m v plus m prime v prime equals to price into t. সো প্রাইস লেভেল যদি বের করে তাহলে কিভাবে ফাইন্ড আউট করতে হবে? এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়ালস টু টি। এরপরে হচ্ছে এই জিনিসটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে দেখাই, তো চলো দেখি কি আসে। তো এপাশে যদি আমি আঁকি মানি সাপ্লাই 0 আর এটা হচ্ছে প্রাইস লেভেল পি। সো এটা হচ্ছে মানি সাপ্লাই যেটা হচ্ছে এম ইন্টু ভি। ওকে, তো মানি সাপ্লাই বাড়ার সাথে সাথে প্রাইসও বাড়বে। সো এখানে আমি লিখি, তার মানে আপওয়ার্ড স্লোপিং হবে, যেটা এম ওয়ান, আবার ওই পাশে দিলাম মানি সাপ্লাই বাড়ছে প্রাইসও বাড়ছে, সো পি ওয়ান, দেন পি টু, এম টু। তারপরে হচ্ছে বলতে পারবো যে মানি সাপ্লাই যদি আরো বাড়ে তাহলে প্রাইস লেভেলও বাড়বে, এম থ্রি, পি থ্রি হবে। সো আপওয়ার্ড স্লোপিং মানি সাপ্লাই এম ইন্টু ভি। ওকে, সো এখন দেখতেছি যে প্রাইস তো মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেবল। তাহলে এখন আরেকটা জিনিস চিন্তা করব যে মানি সাপ্লাই ইনভার্সলি রিলেটেড টু ভ্যালু অফ মানি। যদি মানি সাপ্লাই বাড়ে তাহলে আমরা বলবো ভ্যালু অফ মানি ফল করবে, ভ্যালু অফ মানি সেটা ফল করবে। ওকে, সো এই থিওরিটা হচ্ছে ফিশারিয়ান কোয়ান্টিটি থিওরি অফ মানি, এবং কিছু কিছু অ্যাজাম্পশনও সে ধরেছে, কিন্তু ক্রিটিসিজমও হয়েছিল তার এই থিওরির। সেটা হচ্ছে যে এখানে আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন ধরেছে অফ লং রান, অ্যাকর্ডিং টু কিনস অল আর ডেড ইন লং রান। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট হতে হবে। ফিশার যে থিওরিটা ধরেছেন, যে এটা অ্যাজাম্পশন ধরেছেন যে ফুল এমপ্লয়মেন্ট হতে হবে, তো সবসময় তো ফুল এমপ্লয়মেন্ট নাও হতে পারে। ফুল এমপ্লয়মেন্ট তো একটা স্পেশাল সিচুয়েশন, নট অলওয়েজ হ্যাপেন। এরপরে হচ্ছে ধরা হয়েছে যে স্ট্যাটিক থিওরি, যে ভি প্রাইম এম প্রাইম টি অলওয়েজ যে কনস্ট্যান্ট থাকবে তা কিন্তু না, এগুলা ভ্যারিও করতে পারে।
তারপরে হচ্ছে এখানে টেকনিক্যালি ইনকনসিস্টেন্ট এর ব্যাপারটাও সে স্কিপ করে গিয়েছে, সে এখানে এটা মেনশন করে নাই। দেন হচ্ছে বলতে পারবো নেগলেক্টস ইন্টারেস্ট রেট, দেন টু মাচ এমফাসাইজেস অন মানি সাপ্লাই। মানি সাপ্লাইয়ের উপরই শুধু ডিপেন্ডেবল প্রাইস, মানে প্রাইস শুধুমাত্র মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে এমন তো না, অন্য কোনো রিজন আছে যে প্রাইস চেঞ্জ হতে পারে, যে প্রোডাক্ট ডিমান্ড যদি ইনক্রিজ হয় ইন্টারেস্ট রেটের উপরও মানে ইন্টারেস্ট রেটও প্রাইস লেভেলকে চেঞ্জ করতে পারে। সো আদার ডিটারমিনেন্টস মাস্ট বি দেয়ার। সো এগুলা সে ফিশার কোয়ান্টিটি থিওরি অফ মানির মধ্যে মেনশন করে নাই। So this is the end of this lecture. Thank you.